প্রিয় সঞ্চালিকা, এই মঞ্চে উপস্থিত রাজারহাট নিউ টাউনের বিধায়ক শ্রী পীযূষ কানুড়িয়া, শ্রী সন্তোষ পাঠক, শ্রী দীনেশ বাজাজ এবং যিনি সংবাদ মাধ্যমে আমাদের কাছে ভিন্নভাবে প্রকাশিত হতেন, আজকে তার উপস্থাপনায় একটা নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। কিন্তু আমার মনে হয় এটা একটু ভিন্ন স্বাদের হবে, কারণ তার বেশভূষা আজকে যেভাবে দেখলাম, এই প্রকাশকে তো আমরা চিনতাম না। খুব সুন্দর লাগছে দেখতে। আশা করি তার আচারের মতো তিনি অনেক মনোজ্ঞ সংবাদ আমাদের সামনে পরিবেশন করতে পারতেন। দেখুন, পৃথিবী বদলেছে, সাংবাদিকতা বদলেছে, সাংবাদিকতার রূপ রস বদলে গিয়েছে। প্রিন্ট মিডিয়াকে 100 ইলেকট্রনিক মিডিয়া রিপ্লেস করেছে। কিন্তু আজকে আধুনিকতার যুগে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম পৃথিবীটা কিন্তু ছোট করে ফেলেছে। যারা রাজনীতি করেন, মানে আমাদের মতো যারা একটা সেম ফ্যাটার্নিটির লোক, বিশেষ করে বামপন্থীরা দীর্ঘদিন ধরে বলতেন যে সারা পৃথিবীর 80% বেশি সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করে বহুজাতিক সংস্থা। তাই ক্রোনো ক্যাপিটালের বিরুদ্ধে আমাদের যে লড়াই, মানে বামপন্থীদের যে লড়াই, সেই লড়াই লড়তে হবে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। এটা তারা তাদের মতো করে মত প্রকাশ করেছেন, কিন্তু পুরোপুরি বিষয়টাকে কেউই অস্বীকার করতে পারেন না। কারণ আজকে আমরা যে সংবাদ মাধ্যম দেখছি, কোনো না কোনো ভাবে কারোর দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছেন বা প্রভাবিত হতে বাধ্য হচ্ছে। এ রাজ্যে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে, এটা নতুন কিছু নয় যে 15 বছর ধরেই আক্রান্ত হয়েছে। তার আগেও সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে। সংবাদপত্রের গাড়িতে আগুন লাগানো হয়েছে, সংবাদপত্রের অফিসকে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও সংবাদ মাধ্যম চলেছে। বরুণবাবু একটা স্লোগান দিয়েছিলেন, ভগবান ছাড়া আর কাউকে ভয় পায় না। কিন্তু ভগবান ছাড়া আর কাউকে ভয় পেতে বাধ্য করা হয়েছে বিভিন্ন সময়ে। সেই ভয় মুক্তি যে সম্পূর্ণ ঘটে যাবে বা ঘটে গেছে, এই অবস্থায় তো আমরা দাঁড়িয়ে নেই। একটা নতুন সরকার হয়েছে। দুর্ঘটনা চক্রে আমি একটা দলের প্রতিনিধিত্ব করছি, বা সেই দলের দায়িত্ব আমার উপর এসেছিল 1 বছর আগে। আমরা নির্বাচনের আগে মানুষকে বলেছিলাম যে আমরা একটা বহুত্ববাদী সমাজ চাই। দুর্ভাগ্যক্রমে পশ্চিমবঙ্গ একটা রাজনৈতিক সমাজ তৈরি করে দিয়েছে, রাজনৈতিক বিপক্ষকে নিজের শত্রু বানিয়ে ফেলেছে। আপনারা এখানে অনেকে সাংবাদিক আছেন এবং প্রত্যেকেই দূরদর্শনের মধ্যে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন দেখেছেন। আপনারা দেখবেন উত্তরপ্রদেশ, বিহার, মানে যেখানে একসময় ভোট সংস্কৃতি মানে ছিল গুলি, কিছু মৃত্যু। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে কেউ গিয়ে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলে উনি ড্রয়ার থেকে বার করে কিছু কাগজ দেখিয়ে দিতেন যে বিহার, উত্তরপ্রদেশ কোন অবস্থায় আছে। আজকে বিহারে নির্বাচন হয়েছে, কোনো মৃত্যু নেই, রক্তপাত নেই। উত্তরপ্রদেশের নির্বাচন হয়েছে, কোনো বুথ দখল নেই, ছাপ্পা নেই, কাউকে গান পয়েন্টে রেখে তাকে ভোট দিতে বাধ্য করা নেই, জেসিপি মেশিন দিয়ে বাড়ি ভাঙা নেই, গণধর্ষণ নেই, বলাৎকার নেই, মলেস্টেশন নেই, কোনো মৃত্যু নেই। সারা দেশ একটা নির্বাচনী সংস্কৃতি তৈরি করতে পেরেছে। আর আমরা কি সংস্কৃতি তৈরি করেছি? যারা টিভি দেখেন তারা দেখেছেন যে যখন ফল ঘোষণা হয়, মানে নেল বাইটিং ফিনিশ, কেউ এগোচ্ছে কেউ পিছোচ্ছে, দুটো রাজনৈতিক দলের প্রতিনিধি দুতরফে দাঁড়িয়েছেন, মাঝখানে বুম হাতে দাঁড়িয়েছেন একজন সাংবাদিক। একবার ডান দিকে দেখেছেন বিজেপিকে দেখাচ্ছে, বাঁদিকে ধরছে কংগ্রেস আছে বা আপ আছে। প্রত্যেকেই কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে, একই জায়গায় দাঁড়িয়ে তাদের বিবৃতি দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই দৃশ্য কোনোদিন দেখতে পাবেন না।
পশ্চিমবঙ্গে আমরা কি দেখেছি এতদিন ধরে, যে যদি এখানে বিজেপি দাঁড়িয়ে থাকে বা সিপিআইএম দাঁড়িয়ে থাকে, তার 1.5 কিলোমিটার দূরে আরেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা দাঁড়িয়ে। ফলে একই জায়গায় দাঁড়িয়ে কোনো সাংবাদিকদের পক্ষে প্রত্যেকের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব নয়। আজকে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের তৈরি হয়েছে। আমি বিহারের নির্বাচন দেখেছি, সাম্প্রতিককালে দিল্লির নির্বাচন চিত্তরঞ্জন পার্কে গেছি, দেখছি একটা বেঞ্চে আপ, কংগ্রেস আর বিজেপি একসঙ্গে বসে আছে, টেবিল একটাই, 3টে চেয়ার। তো দুজনের মধ্যে প্রচন্ড হাসছে এবং দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া। তা আমি ভাবলাম কোনো বিশেষ কোনো কারণ নিয়ে ঝগড়া হচ্ছে। তারপরে শুনলাম বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে একজন বলছে যে তোর বউ রান্না করতেই শেখেনি, কারণ আরেকজনের বাড়ি থেকে মানে বিজেপির কে বলছে কংগ্রেস যে তোর বউ রান্না করতে জানে না, এটা তুই মেনে নে, তর্ক করিস না, নুন বেশি দিয়ে ফেলেছে। মানে খাবার একজনের বাড়ি থেকে এসেছে, 3জন ভাগ করে খাচ্ছে, কিন্তু 3জনই 3টে রাজনৈতিক দলের প্রতিনিধি, 3জনই নির্বাচনে জিততে চায়, 3জনই হার্ডকোর পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। তারপরে কোনো সংঘর্ষ নেই, কিন্তু পশ্চিমবঙ্গে সংঘর্ষ ছাড়া কোনো নির্বাচন নেই। এই নির্বাচনের পরেও আমাদের 3জন বিজেপি কর্মী প্রাণ হারিয়েছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো রাইট টু ডিসাইড, বিরোধিতা করার অধিকার। আমি আমার মতো করে কথা বলবো, আমার মতো করে প্রতিবাদ করব, আমি আমার মতো করে সংবাদ পরিবেশন করব, আমি আমার মতো করে সমালোচনা করব, প্রতিবাদ করব, ধর্ণা দেব, বন্ধ করব, অবরোধ করব। এই অধিকার ভারতের সংবিধান আমাকে দিয়েছে। আর ভারতীয় সমাজ তো বহুত্ববাদী সমাজ। এই সমাজে তো ভগবান স্বয়ং শ্রীরাম, যাকে আমরা ভগবান বানিয়েছি, এখন তাকে একটা ঐতিহাসিক চরিত্র বলে বর্তমানের ইতিহাস বা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন শ্রীকৃষ্ণ। সেই অলিগার্কিতে তাকেও তার নিজের নিজের রাজসভায় প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, তিনিও সমালোচিত হয়েছিলেন। এটাই তো গণতন্ত্রের প্রাথমিক শর্ত। আমি আশা করব প্রকাশ অনেক কিছু প্রকাশিত করতে পারবে, অধীর আগ্রহে আমরা অপেক্ষা করে আছি। আমাদের দলেরও কিছু উনি বার করে আনবেন, সেই স্বাধীনতা ওনার আছে। দেখুন, আমরা তো একটা নতুন সরকারে এসেছি, আমি তো সরকার নই, আমি দল। দলের পক্ষ থেকে আমি বলেছি যে আমরা 50 বছর যে সরকারগুলো দেখেছি সেগুলো দলীয় সরকার ছিল। 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, 15 বছর তৃণমূল কংগ্রেস সরকার ছিল। এরা 34 বছর এবং তারপরে 15 বছর, 49 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষকে কেউ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উপহার দিতে পারে। আমরা চেষ্টা করছি 50তম বর্ষে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করতে, এবং আমি আশা করি প্রশাসনের তরফে যদি কোথাও কোনো বিচ্যুতি হয়, কোনো প্রান্তিক মানুষ যদি আক্রান্ত হন, কারোর জমি যদি জোর করে দখল করে নেওয়া হয়, আমাদের দলের কোনো নেতার তত্ত্বাবধানে কোনো যদি জলাশয় বুঝিয়ে দেওয়া হয়, কোনো যদি কেউ চাকরি কেনা বা বিক্রির কথা বলে, এ ধরনের হয় না, যদি প্রতিশ্রুতি দিয়ে টাকা নেয়, যদি কেউ ভাড়াটে বাড়িওয়ালার ঝামেলার মধ্যে ঢুকে গিয়ে কোনো নিরপরাধ নিরীহ মানুষকে উচ্ছেদ করতে যায়, প্রকাশ সঙ্গে সঙ্গে নির্ভয়ে সেটা প্রকাশিত করবে, যাতে আমরা সংশোধিত হওয়ার সুযোগ পাই। সমালোচনা গ্রহণ করতে হবে। সমালোচনা যদি গ্রহণ না করা যায়, তাহলে কোনো রাজনৈতিক দল কেন, কোনো সংস্থার কর্ণধার নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। এটাই স্বাভাবিক। আমরা অভিকবাবুর গল্প বিভিন্ন সময় বলি, যে একজন সাংবাদিক লিখছেন, অভিকবাবু পৌঁছেছেন, সংবাদপত্রের মালিক। অভিকবাবুকে একজন সাংবাদিক বলছেন, যে জিনিসটা আপনি বোঝেন না, আপনি কেন এর মধ্যে ঢুকছেন? অভিকবাবু সেখান থেকে চলে গেলেন। তো এই যে মানসিকতা, এটাই সব জায়গায় মানুষকে বড় করে। ভারতবর্ষের সর্বত্রই আমরা যতই আত্মসমালোচনা করি আর যতই বক্তৃতা করি, মঞ্চে দাঁড়িয়ে একটা কথা কেউ অস্বীকার করতে পারবে না। ধরুন, একটা সর্বভারতীয় চ্যানেল, তার স্ট্যান্ড পয়েন্ট কি, আর একটা রিজিওনাল চ্যানেল, তার স্ট্যান্ড পয়েন্ট কি, দুটোই এক হাউসের। আমি কোনো হাউসের নাম বলছি না,
দিল্লিতে শুনবেন মনে হবে এটা একদম সম্পূর্ণভাবে মাউথপিস জার্নালিজম হচ্ছে। আবার ঠিক সম্পূর্ণ ভিন্ন সুরে বিরোধী রাজনৈতিক দল যখন রাজ্যে আছে, যে রাজ্যের ক্ষমতায় তার দিকে আজকে একদম মনে হবে তার মাউথপিস। এর বাইরে তো আমাদের বেরিয়ে আসতে হবে। এটা তো বাংলাদেশ নয়, এখানে তো বহু মত চলেছে। এখানে তো চার বাক্যে আমরা ঋষি বানিয়ে একম সর্বিত্রা বহুদা বদন্তি, আমরা শুধু বক্তৃতায় বলবো, শুধু বিভিন্ন সময়ে মানুষকে হিতোপদেশ দেবার জন্য ব্যবহার করব। আর আমার বিরোধিতা কেউ করলে, আমার সমালোচনা কেউ করলে সাংবাদিক আক্রান্ত হবে, ক্যামেরা পার্সন রক্তাক্ত হয়ে যাবেন, তার ক্যামেরা ভেঙে দেওয়া হবে, তার ক্যাসেট সিজ করা হবে। এটা তো চলতে পারে না। এই যুগের শেষ চাই। আর কোন সরকারের পক্ষে, কোন দলের পক্ষে এটা করার ক্ষমতা নেই। আমরা বলছি সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ, আমরা বলছি সংবাদ মাধ্যম সমাজের দর্পণ, কিন্তু সমাজের দর্পণ হয়ে উঠতে গেলে তাকেও কতটা কাটা মানে উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে সেটাও প্রত্যেকের বোঝা উচিত। সে তুলনায় এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মের অনেক বেশি স্বাধীনতা আছে, তারা অনেক কিছু করতে পারে। এবং প্রকাশ দীর্ঘদিন সাংবাদিকতা করছে, তার কন্ট্যাক্ট, তার বিভিন্ন ছোট ছোট গুপ্ত খবর, আমারও কি যা আছে প্রত্যেক সাধুরও একটা অতীত থাকে, সেগুলো ঠিকঠাক বার করে আনতে পারবে। তো আমি এই প্ল্যাটফর্মের সর্বতভাবে সাফল্য কামনা করছি। তাদের টিআরপি আরো বাড়ুক, ভিউয়ার্স বাড়ুক। এখানে আর ভালো ছেলেমেয়েরা সাংবাদিকতায় আসছে না। আমরা এমন একটা ফেজের মধ্যে দিয়ে গেছি, যে বেতনে আজকে সাংবাদিকরা কাজ করছেন তা অবিশ্বাস্য। আগে অনেক ভালো মেধাবী ছাত্রছাত্রী আসছেন, কিন্তু তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, প্রত্যেকেরই তো খিদে আছে। এভরিওয়ান ওয়ান্টস টু লিভ ইন স্টাইল, তারা আধুনিকীকরণ চায়। সন্ধ্যাবেলায় একজন সাংবাদিকদের পাবে যাবার ইচ্ছা হয়, কিন্তু সেই খরচাটাও তো তার দেখতে হবে। আমি আশা করব আর্থিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে এই প্ল্যাটফর্ম নিজেদের উত্তরণ ঘটাবে। সকলের ভালো হোক। প্রত্যেক অধিকারী যাদেরকে অংশগ্রহণ করছেন এই নতুন প্ল্যাটফর্মকে ভূমিষ্ঠ করতে, আমার মনে হয় ভূমিষ্ঠ হয়ে গেছে আগে থেকে। মানে এখন তো সেটাও বিপজ্জনক। এখন তো আবার ওই লিঙ্গ নির্ধারণের মতো একটা আছে না, যে আগে করে বলে দেয় ছেলে না মেয়ে। তো সেরকম এইটার সন্তান কিন্তু ভূমিষ্ঠ হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে আজকে হচ্ছে।